বেশ অনেক দিনই হলো বাবার বাড়িতে এসেছি। এবারে হচ্ছে শ্বশুর বাড়ি যাওয়ার পালা। দেখতে যে দিনগুলো কিভাবে কাটিয়ে ফেললাম কিছুই বুঝে উঠতে পারলাম না। হিসেবে অনেকগুলো দিন হলেও আজকের দিনে এসেও মনে হচ্ছে সেদিন রাত পোয়ালেই চলে যেতে হবে ভাবলে মনটা কেমন যেন খারাপ হয়ে যাচ্ছে। আমি না কোথাও যাওয়ার আগে ব্যাগ গোছাতে ভীষণ ভালোবাসি। বলতে পারো যাওয়ার অনেকগুলো দিন আগে থেকেই ব্যাগ গুছিয়ে রাখি যাতে কিছু ভুল না হয়ে যায়। তবে এই বাবার বাড়ি থেকে যাওয়ার সময় একদমই ব্যাগ গোছাতে ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় দিনটা আরো পিছিয়ে গেলেই ভালো হয়। এবারে যেহেতু অনেকগুলো দিনের জন্য এসেছিলাম সেই জন্য অনেক কিছুই নিয়ে আসা হয়েছে। মোটামুটি সব ঘরেই আমার জামা কাপড় পুরো ছিটিয়ে ছিল, যদিও মা কেচে কুচে সবকিছু ভাঁজ করে রেখেছিল। বলতে পারো একটু ইচ্ছে করছিল না যে ব্যাগ গোছাই। ওটাই ভাবছিলাম আসার সময় কতটা আনন্দে আনন্দে ব্যাগ গুছিয়ে আসি, আর যাওয়ার সময়টাই একটুও ভালো লাগে না। কিন্তু কিচ্ছু গুছিয়েছিলাম না, যেহেতু পরের দিন সকালবেলাই বেরোতে হবে। সেজন্য ভাবলাম যেতে যখন হবে তখন আর লেট করে লাভ নেই, এখনই মোটামুটি গুছিয়ে রাখি। যদিও ব্যাগটা মাই গুছিয়ে দেবে, আমি যেগুলো যেগুলো নিয়ে যাওয়া সেগুলো এক জায়গায় এনে রাখছিলাম। আমি ব্যাগ গোছালে এতগুলো জামা কাপড় ব্যাগে আটবেই না, সেজন্য আর কি মাকে দিয়েই গুছিয়ে নিই। আর এদিকে তো গরমে আমার অবস্থা খুবই খারাপ। এমনিতেই স্নান করে উঠলে একটু বেশি গরম লাগে, তারপরে কন্টিনিউ হাঁটা চলা করেছি তো আরো বেশি গরম লেগে গেছে। যদিও এখন সেই রকম গরম নেই, আর ওয়েদারটাও পুরো ম্যাজিকের মতো। সকাল থেকে তো প্রচন্ড পরিমাণে রোদ ছিল, আর এখন দেখতে পাচ্ছ কিভাবে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনেকার রাস্তার অবস্থা। আর বলবো তোমাদেরকে তো প্রায় ভিডিওতেই বলি, এখন মনে হয় যেন মাছ চাষ করা যাবে। যে রাস্তাঘাটগুলো ঠিক হবে কে জানে। এই মন খারাপ নিয়েই সেদিনের দুপুরটা কেটেছিল। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে।